গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পাতাবাহার তৃতীয় শ্রেণীর নিজের হাতে নিজের কাজ গল্পটি পড়ব। তোমরা যদি ক্লাস 3 পাতাবাহারের যে কোনো পাঠের আলোচনায় দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং একজন ডাক্তারকে নিয়ে লেখা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের কিছু কথা আমরা এই গল্প থেকে জানতে পারবো। তাহলে চলো আমি এই গল্পটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। কারমাটা রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা, নিজের হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। কুলি বলল, পয়সা লাগবে না। কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। দেখো, এই গল্প থেকে কিন্তু আমরাও এই শিক্ষাই পেতে পারি যে আমাদেরও নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। কখনোই আমাদের নিজেদের কাজের জন্য বড় ভরসা হওয়া উচিত নয়, কারণ আমরা আমাদের জীবনের ছোটোখাটো কাজ নিশ্চয়ই নিজে নিজে করে নিতে পারবো। তাহলে দেখো, আমরা এই গল্পটি পড়ে শেষ করে ফেললাম। তোমরা যদি এই গল্পের প্রশ্ন উত্তরের আলোচনা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি অবশ্যই এর পরের ভিডিওতে এই চ্যানেলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনার ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করি। তবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।